নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পাকা আম আর 1 কাপ সুজি দিয়ে খুব মজাদার একটা টিফিন রেসিপি। খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এই টিফিন রেসিপিটা। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি আর এই আমটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। নিয়েছি 1 কাপ মতন সুজি। সুজিটা আমি এখানে সরু দানার ব্যবহার করেছি, আপনারা যে কোনো সুজি ব্যবহার করতে পারেন। এরপরে নিয়েছি একটা মিক্সিং জার, আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনি। চিনিটা আপনারা আপনাদের মতন করে দেবেন, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকমভাবে চিনি দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতন দুধ। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধের জায়গায় কিন্তু আমুল দুধও ব্যবহার করতে পারেন। এই সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। পেস্টটা আমার এখানে একদম মিহি করে করা হয়ে গেছে। এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে সুজি আর আমের পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন ময়দা। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে কুড়োনো নারকেল। এই টিফিন রেসিপিটাতে কুড়োনো নারকেল দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন মৌরি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, এতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এরপরে এই ব্যাটারটাকে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে গুলে নেব। আপনারা চাইলে কিন্তু এটা জল দিয়েও গুলতে পারেন, তবে দুধ দিয়ে গুললে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি অল্প অল্প করে দুধ দিয়ে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এর থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম থিকনেস আমি রেখেছি। এরপরে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, আর সাদা তেলটাকে চারিদিকটা খুব সুন্দরভাবে ব্রাশ করে নেব। এরপরে এর মধ্যে 2 হাতা মতন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মোটা বা পাতলা খেতে চান সেই হিসেবে ব্যাটারটা দিয়ে দেবেন। আমি এখানে দেশলাইয়ের খালি বক্সকে কাট করে নিয়েছি আর এর সাহায্যে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যেরকমভাবে সুবিধা হবে আপনারা সেইভাবে করে নেবেন। এরপরে এটাকে কিছুটা হতে দেব, তারপরে আরেকটা সাইড উল্টে দেব। পাকা আমের তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, তবে যদি এরকমভাবে টিফিন রেসিপি না ট্রাই করে থাকেন তাহলে ঝটপট বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমার এখানে একটা পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন দেখতেই কিন্তু খুব লোভনীয় লাগছে। আমার এখানে একটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি বাকি টিফিনগুলো বানিয়ে নেব। আমি এখানে অল্প অল্প করে তেল দিয়ে টিফিনগুলোকে ভেজে নিচ্ছি, কারণ এর মধ্যে তো মিষ্টি দেওয়া আছে, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে। মাত্র 1 কাপ সুজি আর একটা পাকা আম দিয়ে যে এত মজাদার একটা টিফিন রেসিপি হতে পারে, না বানালে বিশ্বাস করতে পারবেন না। খেতেও হয় ভীষণ টেস্টি আর বানাতেও সময় লাগে অনেক কম। এখন যে পরিমাণে গরম পড়েছে, বেশিক্ষণ রান্নাঘরে থাকতে একদম ভালো লাগে না। তাই চটজলদি এরকমভাবে টিফিন রেসিপি কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এমনকি বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারাও ভীষণ খুশি হয়ে খাবে আর আপনাদের কাছে বারবার বানানোর আবদার করবে। পাকা আম থাকতে থাকতে ঝটপট এরকমভাবে টিফিন রেসিপি ট্রাই করে ফেলুন। আমার এই আজকে চটজলদি টিফিন রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোরও অনুপ্রেরণা দেয়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে টিফিনগুলো সব বানানো হয়ে গেছে। দেখেই দেখুন কতটা লোভনীয় লাগছে। তাহলে আর অপেক্ষা কিসের, আজই বানিয়ে ফেলুন একটা পাকা আম আর 1 কাপ সুজি দিয়ে এত মজাদার একটা চটজলদি টিফিন রেসিপি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।